তোমরা যারা অষ্টম শ্রেণীতে জুনিয়র বৃত্তি পরীক্ষা 2025-এর রেজাল্ট খুঁজতেছো, তোমাদের তো রেজাল্টের সময় ছিল দুপুরে 1টার সময় শিক্ষামন্ত্রীর কাছে দেওয়ার কথা, তারপর থেকে তোমাদের রেজাল্ট পাওয়ার কথা ছিল। তো এখনও তোমাদের যে ওয়েবসাইটটি বলেছিল DP.gov.bd, এই ওয়েবসাইটে আসার পরে শিক্ষার্থীরা এখনও কিন্তু এরকম রয়েছে। এখানে যে স্কলারশিপ একটা অপশন আসার কথা, আমরা যদি আরও অপশনে ক্লিক করি, দেখো এখানে যে আসার কথা স্কলারশিপ এখানে এখনও আসেনি। এখানে সমাপনী ও বৃত্তির ফলাফলের অপশনটা শুধুমাত্র রয়েছে। এইটা এখন অবধি তারা কিন্তু স্কলারশিপে অপশনে আপডেট করে না শিক্ষার্থীরা। তো এইটা কিন্তু এরকমই রয়েছে সার্ভারটা। তো তোমাদেরকে আমার একটা বিষয় আগে জানিয়ে দিই, তোমাদের রেজাল্টটা কিন্তু দেওয়ার পরেই সবার আগে তোমাদের ঢাকা শিক্ষা বোর্ডের যে ওয়েবসাইট আছে শিক্ষার্থীরা, এখানে একটা অফিসিয়াল একটা নোটিশ প্রকাশ হবে। তো আমরা এখানে জুনিয়র বৃত্তির যে অপশন রয়েছে এখানে যদি ক্লিক করি শিক্ষার্থীরা, দেখো এখানে কিন্তু এই অপশনটা কিন্তু ক্লিক করা যাচ্ছে না, কারণ এখানে অর্থাৎ এখানে তোমাদের নোটিশ প্রকাশ হবে এবং অফিসিয়ালি নোটিশ প্রকাশ হওয়ার পরে কিন্তু তোমাদের রেজাল্টটা দেখা যাবে। যেমন অন্যান্য অপশনে ক্লিক করতেছো তখন কিন্তু ঠিকই কিন্তু অন্য অপশন কাজ করতেছে, বাট দেখো জুনিয়র বৃত্তির অপশনে তুমি কাজ করো, এখানে কিন্তু কোনো কাজ করতেছে না। এখানে মূলত তোমাদের রেজাল্টের একটা নোটিশ দিবে, নোটিশ দেওয়ার পরে আসলে তোমাদের রেজাল্টটা প্রকাশ হবে। অর্থাৎ এখন অবধি কিন্তু শিক্ষা মন্ত্রীর কাছে কিন্তু এটা এখনো হস্তান্তর করা হয়নি। হস্তান্তর করার পরে তারা নোটিশ দেবে এবং তারপর তোমাদের রেজাল্ট দেবে। তো এই ক্ষেত্রে কিছুটা দেরি হবে শিক্ষার্থীরা, বোঝা যাচ্ছে। তো একটার কথা যেহেতু তারা বলেছিল, তবে এখনও তোমাদের রেজাল্টটা প্রকাশ হচ্ছে না, হয়তো একটু পরে প্রকাশ হয়ে যেতে পারে। তো প্রকাশ হওয়া মাত্র তোমাদেরকে সবার আগে আপডেটটি জানিয়ে দেবো, টেনশনে কিছু নেই, রেজাল্ট এখনও প্রকাশ হয়নি। তো রেজাল্ট প্রকাশ হওয়া মাত্র আমরা তোমাদেরকে ইউটিউবঙ্গ থেকে সবার আগে জানিয়ে দেবো। সেগুলো পেতে সাবস্ক্রাইব করে রেখো, ভিডিওটা বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, যাতে অন্যরা জানতে পারে। সৃষ্টিকর্তাকে বেশি বেশি করে স্মরণ করো যেন তোমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা তোমরা পেয়ে যাও। দেখা হয় পরবর্তী ভিডিওতে, পরবর্তী আপডেট নিয়ে। ধন্যবাদ সবাই।